ক্রয় করার আগে অবশ্যই ভাবে চিন্তা ক্রয় করবেন। দেখুন, আজকে যে মেজারমেন্টটা করলাম এই দলিলটা কিন্তু পার হয়নি, সম্পাদন হয়েছে। সম্পাদন তাকে বলে, দলিলটা লিপিবদ্ধ করে লিখিত করে সব কিছু কমপ্লিট, সই স্বাক্ষর পর্যন্ত কমপ্লিট, শুধু সাব রেজিস্টারে রেজিস্ট্রি হয় নাই, দলিলটা খালি পার হয় নাই, যেটাকে বাংলা হিসেবে বলে। এখন এতদূর পর্যন্ত করে রাখলে তারপরে আপনি জমির বায়নাপত্র কমপ্লিট করবেন। কেননা মানুষ এই জামার স্যার জামা নাই, মানুষের সকালে একটা কথা বলে, বিকালে আরেকটা কথা বলে। আপনাদের টাকা পয়সা সব কিছু নিয়ে বলবে, অস্বীকার করবে, তখন কিন্তু আপনি আইনগতভাবে কোনো মৌখিক ব্যবস্থা নিতে পারবেন না। যদি এরকম সম্পাদন আপনার কাছে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সম্পদের দিয়ে আপনি কোর্টে মামলা করতে পারবেন। তখন কিন্তু আপনি টাকার সমমূল্য ফেরত পেতেও পারেন এবং ওনাকে আইনের আওতায় এনে আপনি শাস্তি ভোগ করতেও পারেন। এখন আমি বাংলাদেশ সব জেলাতে যাই, জায়গা জমি ডিজিটাল পদ্ধতির মাধ্যমে জায়গা জমি পরিমাপ করি এবং আপনাদের সাথে আমাদের সাথে কথা বলে বিস্তারিত জেনে বুঝে আমাদের থেকে পরামর্শ নিতে পারবেন। রাত 9টার পর আমাদের কন্ট্যাক্ট নাম্বার একটাই, 01958342960। এই নাম্বারে কল করে আপনি সুন্দরভাবে পরামর্শ দিতে পারবেন। রাতে পরামর্শ ফি আছে, এটা ফি পরিশোধের মাধ্যমে। আর যে কথা শেষ বলছিলাম, অবশ্যই জমি ক্রয় করার আগে বায়নাপত্র করে অথবা আপনার দলিল সম্পাদন করে রেজিস্ট্রি করে না করে দলিল সম্পাদন করে ক্লিয়ার করে রাখবেন, ভবিষ্যতে কিন্তু ঝামেলায় পড়বেন না। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আরেকটা না, তাহলে আমার এই সিদ্ধান্ত মানতে হবে তা না, মুরব্বীদের বিচারকের উপর ছাড়ে দেওয়ার সিদ্ধান্ত আমার। এটা ছোট্ট জ্ঞানে এই পাশে 20 ফিটের জায়গা 10 ফিট আসতে হবে, 10 ফিট বৃদ্ধি। এ পাশে 5 ফিট ছেড়ে দেওয়া হবে, এ পাশে 5 ফিট ছেড়ে দেন। মাঝখানে যে 10 ফিট থাকবে কথা বলেন না, কথা বলেন না, চুপ থাকেন, কোথাকে বোঝেন। সমস্যা যেখানে আছে সমাধান সেখানে আছে, সমস্যা নাই। এরকম রাস্তা প্রতিনিয়ত আমরা বাইক লাগে, আমার কাজ দিয়ে এটা। তো এখানে যেখানে সমস্যার সমাধান সেখানে আছে। এটা রাস্তা আমাদের 20 ফিট, তাহলে 20 ফিট তো আমাদের রাস্তা হবে না, রাস্তা হবে 10 ফিট। তাহলে 10 ফিট জায়গায় এক্সেস এখানে কিন্তু আছে। তাহলে ওখানে হচ্ছে 18 ফিট, ওখানে 10 ফিট হবে, তখন ওখানে আমাদের কিন্তু 8 ফিট এখনো বেশি আছে। তাহলে আমার এই সিদ্ধান্ত মানতে হবে তা না, মুরব্বীদের বিচারকের উপর ছাড়ে দেওয়ার সিদ্ধান্ত আমার। এটা ছোট্ট জ্ঞানে এই পাশে 20 ফিটের জায়গা 10 ফিট আসতে হবে, 10 ফিট বৃদ্ধি। এই পাশে 5 ফিট ছেড়ে দেওয়া হবে, এই পাশে 5 ফিট ছেড়ে দেন। মাঝখানে যে 10 ফিট থাকবে মাঝখানে রাস্তার জন্য 10 ফিট নেন, হ্যাঁ, এমন 5 ফিট ছেড়ে দেন। বরঞ্চ শোল্ডার যদি ওরা বাঁধে দেয়, রাস্তা ভালো থাকবে। রাস্তা ওই পাশে 4 ফিটের মধ্যে ছেড়ে দেন, 4 ফিট কিন্তু এখানে আবার একটা কথা আছে, আপনি 10 ফিট একবারে হাইলাইট করে 10 ফিট নিলেন। আমাদেরও জানা উচিত যে আরো 5 ফিট কোন পাশে আছে, ওরাও অধিগ্রহণ ওয়ার্গের ইচ্ছা মতো আবার এদিকে ঠেলে আসবে, ওরাও কিন্তু ওইটা তো শোনো, আপনি 10 ফিট বডি রাখে তলে এটি আছে সীমানাগারে আবার ঘর তুলবি, ওরা মানে নেব না। এই যে রাস্তার বাইরে একটা বিষয়, এটাও আমার ইচ্ছে।